নিয়োগ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত নিয়োগ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৪ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা ১০০০ www.dphe.gov.bd স্মারক নম্বর ৪৬০০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  4 জুন ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। বাম পাশ থেকে ১ নম্বর কলামে ক্রম, কলাম ২ পদের নাম, কলাম ৩ শূন্য পদের সংখ্যা, কলাম ৪ বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, কলাম ৫ বয়সসীমা, কলাম ৬ শিক্ষাগত যোগ্যতা। ১ অফিস সহায়ক, শূন্য পদের সংখ্যা ২৮০ বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী টাকা ৮,২৫০ থেকে ২০,০১০ গ্রেড ২০, বয়সসীমা ১৮ থেকে ৩২, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ আবেদনকারীকে তার অর্জিত সঠিক বা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। গুরুত্বপূর্ণ দেখে খ নাম্বার আবার পড়ছি। আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। গ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে। ঘ চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্টস কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2024 অনুসরণ করা হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি www.dphe.gov.bd এই ওয়েবসাইটে চাকুরি ও সংক্রান্ত সেবা বক্সে ও স্ক্রল বারে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না। ইতোপূর্বে স্মারক নং 538 তারিখ 28/1/2025 খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে পূরণকৃত মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র নৃগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। কোনো প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর 2 বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে তথ্য গোপন রেখে আবেদন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনরূপ সাবস্ট্যান্টিভ ত্রুটি থাকলে পরবর্তী সময়ে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। সাবস্ট্যান্টিভ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে। মূর্ধন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 3. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। প্রার্থীকে https://dphe.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত ওই আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা। 2. অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ
60 KB এর মধ্যে হতে হবে। যদি ছবি JPEG/PNG ফরম্যাট হতে হবে। ঘ অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতের ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা, ঘষা মাজা, নির্ধারিত ফরম্যাট বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিমার্জন করা সম্ভব নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থীকে নিজ দায়িত্বে অ্যাপ্লিকেন্টস কপি অংশে তার সাম্প্রতিক তোলা ছবি, রঙিন ছবি, নির্ভুল তথ্য প্রদান, স্বাক্ষর সংযুক্ত থাকে ইত্যাদির সঠিকতা নিশ্চিত হতে হবে। সকল তথ্য নিশ্চিত করে PDF কপি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন 56 আবেদন ফি বাবদ অফিস সহায়ক পদে 50 টাকা এবং অনলাইন ফি বাবদ 6 টাকা অফেরতযোগ্য অর্থাৎ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। SMS এর নিয়মটা জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম SMS DPH স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16222 নম্বর এক্সাম্পল। এরপর রিপ্লাই অ্যাপ্লিকেন্টস নেম টাকা 56 উইল বি চার্জড এজ অ্যাপ্লিকেন্টস ফি, ইউর পিন দেওয়া থাকবে। এরপর টু পে ফি টাইপ DPH স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন্ড টু 16222। দ্বিতীয় অংশ তাহলে কি SMS হবে DPH স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। ওকে, রিপ্লাই আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DPH অ্যাপ্লিকেন্টস ফর পোস্ট অফ দ্য অফিস সহায়ক ইউজার আইডি ইজ থাকবে। এরপর ইউজার আইডি প্রত্যেকের আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, এরপর কি বলেছে? প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dphe.tiltech.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন নম্বর পুনরুদ্ধার করবেন। এটা আমরা পুনরুদ্ধারের বিষয় দেখি কি বলেছে। ইউজার আইডি জানা থাকলে DPH স্পেস হেল্প স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড টু 16222। পিন নম্বর জানা থাকলে DPH স্পেস হেল্প স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড টু 16222 এক্সাম্পল আছে। এরপরে এভাবে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়োগ নিউজ চ্যানেলটির সাথে থাকবেন।